বন্ড হলো একটা ঋণপত্র যেটাতে জামানত থাকে। মানে এখানে দুই ধরনের আমরা ঋণপত্র পাবো, একটা হলো জামানতবিহীন এবং আরেকটা হলো জামানতযুক্ত। তো জামানতযুক্ত কি, আপনি যখন দেখবেন আপনার কোনো ধরেন আপনার প্যারেন্টস বা আপনার কোনো পরিচিত মানুষ যখন এই যে ঋণ নিয়ে থাকে, ব্যাংক থেকে ঋণ নিল বা অন্য কারো থেকে ঋণ নিল, তখন দেখা যায় যে জমির কাগজ বা কোনো স্থায়ী সম্পত্তি কী করে থাকে, তাদের কাছে বন্ধক রেখে থাকে। এই যে বন্ধক রাখতেছে, এটা আগের যে জামানার মানুষ তারা অবশ্যই বসে বুঝতে পারবেন যে বন্ধক জিনিসটা কি। তো বন্ধক জিনিসটা হলো, ধরেন আপনি একজনের কাছ থেকে 50,000 টাকা নেবেন। এই যে 50,000 টাকা নেবেন, তার বিনিময়ে আপনি তাকে একটা জমির দলিল দিলেন বা একটা জমির যে স্ট্যাম্প দিলেন, বললেন যে আমি যদি এই 50,000 টাকা সুদ সমেত যদি পরিশোধ করতে না পারি তাহলে এই জমিটা আপনার হয়ে যাবে। এটাই হলো কি জামানত। তো এই যে বন্ড, এই বন্ডে আপনি জামানত পাবেন এবং নির্দিষ্ট একটা সুদ পাবেন, যে 10% লেখা থাকলে 10%, 5% লেখা থাকলে 5%, এবং নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। মনে করেন 5 বছর মেয়াদ আছে, আপনি 5 বছর পর্যন্ত 5% সুদই পেলেন। এরপর 5 বছর পর আপনি ধরেন 100 টাকায় এই বন্ডটা কিনলেন, আপনার এই 100 টাকা 5 বছর পর পরিশোধ করে দিবেন, এবং ফলে আপনার এই যে জামানত, ওই জামানত তো আপনাকে ফেরত দিয়ে দিতে হবে বা ওই সম্পদ আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। তো এখানে বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হলো এটা জামানত আছে, পরিপক্কতা তারিখ বা 5 বছর যে মেয়াদ বললাম ওই মেয়াদে আছে, ভোটাধিকার নেই, কারণ এটা একটা ঋণপত্র। আমি আপনার থেকে টাকা নিতেছি, আমি আপনার টাকা 5 বছর পর পরিশোধ করে দিব, তাই এখানে আপনি আমার কোম্পানির মালিকানা বা ভোটাধিকার কিছুই পাবেন না। তো সুবিধা কি, যে যেহেতু এখানে জামানত আছে, তো আমি যদি আপনাকে টাকাটা পরিশোধ নাও করি, আপনি আমার যে স্থায়ী সম্পদ, ওই স্থায়ী সম্পদ বিক্রি করে আপনার যে টাকা, ওই টাকাটা নিয়ে ফেলতে পারবেন। এরপর কি নির্দিষ্ট আয়, ওই যে 10%, এই 10% আপনার অবশ্যই এই 10% টাকা পেয়ে যাবেন। কোম্পানি লাভ করুক লস করুক ওটা প্যারা নাই, ওটা আপনার জানারও দরকার নাই, আপনার 10% লাভ দিতেই হবে আপনাকে। এরপর কি সম্পদে অগ্রাধিকার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার বা যে রাইট শেয়ার বা বিলম্বিত শেয়ার, সবার আগে আপনি কি পাবেন, আপনি আপনার লভ্যাংশ এবং মূলধন ফেরতের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পাবেন। এরপর কি আসি অসুবিধা কি, ওই যে নির্দিষ্ট আয়ের কারণে আপনি বললাম যে পার্সেন্টেজ, ওই পার্সেন্টেজের বেশি কি করতে পারবেন না, আয় করতে পারবেন না বা মুনাফা বা লভ্যাংশ পাবেন না। নিয়ন্ত্রণ নেই, কারণ আপনি ঋণপত্র দিচ্ছেন, এখানে নিয়ন্ত্রণ থাকার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। এরপর কি ডিবেঞ্চার ও ঋণপত্র, ডিবেঞ্চার সেম একটা বন্ড যেখানে জামানত নাই। তাহলে এখানে কি, এখানে শুধু ওই যে বললাম এটাও একটা বন্ড যেখানে শুধু আপনি জামানত পাবেন, ওই যে বললাম বন্ধক, ওই বন্ধক জিনিসটা পাবেন না, বাকি সব সেম। এই যে নির্দিষ্ট পরিমাণে সুদ দিবে, নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, যে মেয়াদের পর আপনাকে অবশ্যই যে আপনার মুনাফা এবং আপনার মূলধন, ওই মূলধনটা ফেরত দিয়ে দিবে। এরপর কি নিয়মিত আয়, নির্দিষ্ট একটা মেয়াদ থেকে, ওই মেয়াদের মধ্যে আপনার পরিশোধ করতে হবে। অসুবিধা কি, অসুবিধা একটাই, ওটা হলো জামানত নাই। এরপর কি, এরপর কোম্পানিতে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং এটাতে ঝুঁকি বেশি, যেহেতু আপনি জামানত নাই, কোম্পানি যদি ভেঙে যায় বা দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার টাকা মারা।